হাতে যখন বেশি সময় থাকবে না তখন চটজলদি একটা রেসিপি বানিয়ে নিন। ডিম আর আলুগুলোকে একসঙ্গে প্রেসারে দিয়ে 2টো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে ডিমগুলো এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নেব। একটু আমার ডিমটা সাদা সাদা মনে হচ্ছিলো, তাই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরপর একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। সবকটা ডিম তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দেব কুচনো করে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলা একসঙ্গে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা আর 1.5 চামচ মতন ওই রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার কারণে আমার মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, তাই তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পরেও প্রায় 5 মিনিট মতন আমি ভালো করে একটু রান্না করে নেব, যাতে আলুর ভিতরেও মশলাগুলো ভালো করে ঢুকে যেতে পারে। রান্না করতে করতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখো বা যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে যেও। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে মশলাগুলোও আমার ভালো করে কষে গেছে, আলুর ভেতরেও সব রকম মশলা ঢুকে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, তাই অল্পই জল দিয়েছি। ঝোলটা আমি আর ফোটার অপেক্ষা করলাম না, ডিমগুলো ওর মধ্যেই দিয়ে দিলাম। এরপর একসঙ্গে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, তাই আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আলুটা দিয়ে নিও। ব্যাস, আমার রান্না কমপ্লিট। হালকা গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই আমার ডিমের ঝোলের ফাইনাল লুক। দেখো, দেখেই কতটা টেস্টি লাগছে। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, একবার শুধু খেয়ে দেখো, এরকমভাবে খুব ভালো লাগে খেতে। টাটা, চলি।